মাঝ রাস্তায় দাঁড়িয়ে কিন্তু তারা কাজ করতেছে। এটা অনেকটা রিস্কি, কারণ গাড়ি ঘোড়া এমন অবস্থা গাড়ি ঘোড়ার এমন অবস্থা যে, বা এত বেশি আসলে যানবাহন, এগুলাকে কন্ট্রোল করা টাফ। রাস্তার মাঝখানে এটা অবশ্যই রিস্কি, কারণ কে কোন দিক দিয়ে চাপ দেয়, কে কোন গাড়ি কোন দিক দিয়ে চলে আসে, আর আসলে সবাই তো ওইভাবে আসলে খেয়াল রাখতে পারে না যে দেখছেন কি অবস্থা, সারি সারি কিন্তু গাড়ি দাঁড়ায় আছে, অথচ ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় এরকম চিত্র আমার মনে হয় খুব কমই দেখছেন আপনারা। সবই আসলে এই সাধারণ স্বেচ্ছাসেবী জনতা এবং আপনার স্টুডেন্টদের প্রচেষ্টার ফল। আসলে এরকম সুশৃঙ্খল রাস্তাই তো আমরা চাই, যেখানে মানুষ সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে গাড়ি নিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে। দেখেন, এআইবি, নর্থ সাউথ, এগুলো কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, এবং আমরা জানি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে পেলেগুলো হচ্ছে একটু আদুরে। কেউ দেখেন, আদুরের ছেলেরাও কিন্তু এখন রাস্তায়, এবং তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে। নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য তারা। এদিকে আরেক ভদ্রলোক হেলমেট ছাড়া তার পিলিয়নকে উঠাইছে, এই জন্য তাদেরকে ধরছে। তো তারা যেটা করতেছে, মজার ব্যাপার কি, যে যদি কোনো পিলিয়নের মাথায় হেলমেট না থাকে, অর্থাৎ আপনার পিছনের যে যাত্রী থাকবে তার যদি হেলমেট না থাকে, তাহলে কিন্তু ভাই খবর আছে, আপনাকে ট্রাফিক পুলিশের মতো আপনার কাছে ঘুষও নিবে না, আবার আপনাকে কোনো মামলা দেবে না। তারা যেটা করবে, আপনার সাথে কিছুক্ষণ কথা বলবে বা কিছুক্ষণ আপনাকে রাস্তায় মানে আটকায় রাখবে এবং এরপর আপনাকে ছাড়বে। আবার কিছু কিছু জায়গায় এমনটাও দেখা গেছে যে তারা যেটা করে যে বলে যে ভাই ঠিক আছে, আপনি 10 মিনিট আমাদের সাথে ট্রাফিক কন্ট্রোল করেন। সো এই ধরনের আসলে পানিশমেন্ট তারা দিচ্ছে, এটা যদিও পানিশমেন্ট বলা যাবে না, কারণ আসলে তারা উপলব্ধিটা করার জন্য এই কাজগুলো করতেছে। তবে আমাদের সাধারণ পুলিশ, ট্রাফিক পুলিশের চাইতে তারা অনেক ভালো। তারা ওরকম রুড বিহেভও করে না। তারা চেষ্টা করে মানুষকে বোঝানোর জন্য যে আসলে এটা ঠিক না, বা এটা না করার জন্য। দেখেন, আপনার আপনার পুরো ঢাকা শহর যদি আমরা মুভমেন্ট করি, তাহলে দেখবো যে কি পরিমাণ কি পরিমাণ স্টুডেন্টরা রাস্তায় অবস্থান নিয়েছে। এগুলো সব কিন্তু এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপান। ঠিক আছে।